হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মোহাম্মদ ডক্টর ইউনুস বলতেছিলাম, বাংলাদেশ প্রধান উপদেষ্টা। কে বলছেন আপনি? হ্যালো। এত বড় পাওয়ার তোমার! আমার স্বামী তোমাকে দেখেই হাত জোর করে বসলো, উঠে দাঁড়ালো। বাবারে বাবা, এরকম সম্মাননা আমি কোনো লোকের মধ্যে দেখতে পাই নাই। সম্মান দেয়ার মালিক আল্লাহ, সম্মান নেয়ার মালিক আল্লাহ। এ সম্মান আল্লাহ তাআলা নিজে দিয়েছেন আমাকে। আমি শুধু একে আগলে রেখেছি আর ঠিক কাজে ব্যবহার করতেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। মোদির সাথে কি বৈঠক হলো আমি কি একটু জানতে পারি? আমি এই জন্য ফোন করছি, হাসিনা দিল্লি থেকে। আমি এটা শোনার জন্য ফোন করছি আপনাকে, যে কি কি ঘটনা হলো। আমাদের মধ্যে কি ঘটনা ঘটেছে, আমাদের মধ্যে কি কথোপকথন হয়েছে, সেটা তোমাকে বলার প্রশ্নই আসে না। ঠিক আছে, এটা সিক্রেট। তবে এতটুকু বলতে পারি, আমার দেশের জন্য সবকিছু করতে পারি। সেটা ঠিক আছে, তোমার দেশের জন্য তুমি সবকিছু করতে পারবা। আমি কি আমার দেশের জন্য কম কিছু করছি? পরে শেষে অবদান কি পাইছি? কিচ্ছু পেলাম না, শুধু ধিক্কার পাইছি দেশের জনগণের। ক্ষমতা ছিল, কিন্তু ক্ষমতা অপব্যয় করেছেন। ক্ষমতা ছিল, ক্ষমতার খারাপ কাজ করেছেন। আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে বান্দাকে টেস্ট করে যে আসলে সে খারাপ কাজ করে নাকি ভালো কাজ। তুমি হয়তো খারাপটাই করছো, হয়তো কি তুমি খারাপ কাজ করছো, আর তার প্রতিদান জনগণ তো দিতেছে তোমাকে। একটা বার যদি বাংলাদেশে গিয়ে গদিটা নিতে পারি না, তাহলে সবাইকে দেখে নেব। আমি একটাকেও ছাড় দেব না। যারা যারা আমার পিছনে লেগেছিল, যাদের কারণে দেশ ছাড়া হয়েছি, সবাইকে আমি দেখে নেব। বাংলাদেশের জনগণকে নতুন করে দেখানোর কিছু নাই। ঠিক আছে, বাংলাদেশের জনগণ যা ডিসাইড করবে ওটাই বাস্তব, আর এটাই কায়েম হবে ইনশাআল্লাহ। দেশের জনগণ শান্তি, সরকারও শান্তি। ডক্টর ইউনূস, তুমি যে এত গুণগান গাইতেছো, হ্যাঁ আমরা তো বুঝি। তুমিও কিন্তু টাকা পয়সা চুরি করে ওই দিক লুটপাট করতেছো। হ্যাঁ, আমরা কিন্তু বুঝি। আমিও কিন্তু সুন্নি ছিলাম। সবাইকে যদি তোমার মতো ভাবো তাহলে তো হয় না। জনগণের বিশ্বাস কখনো ভাঙবে না এই মোহাম্মদ ইউনুস। আমি দেশের জন্য সবকিছু করতে পারবো, কিন্তু জনগণকে ধোঁকা আর প্রতারণা করতে পারবো না। শেষ বয়সে এসে সম্মানের সাথে জীবনটা দিতে চাই, যেন সম্মানের সাথে মরতে পারি, দেশের জনগণের মুখে হাসি ফোটাতে পারি, দেশের উন্নয়ন করতে পারি। আমার মতো তোমাকেও দেশ থেকে বের করে দেবে। হ্যাঁ, এই দেশের জনগণ খুবই খারাপ। বাংলাদেশের মানুষ যে কিরকম কালপিট সেটা বুঝতে পেরেছি 2024 সালে। আমাকে কিভাবে বের করে দিল রে বাপ রে বাপ! হাজার হাজার মানুষকে হত্যা করে, গণহত্যা করে দেশ থেকে পালিয়ে যাওয়া তুমি আজকে বলতেছো জনগণ তোমাকে বের করে দিয়ে খারাপ কাজ করছে। তুমি যে বেঁচে বাংলাদেশ থেকে বের হয়ে যেতে পারছো, এটা তোমার কপাল। মোদির সাথে বৈঠকে কি কথা হলো না হলো এগুলা আর দেখার সময় নেই। সমস্যা নেই, আপনিও বলতেছেন না, মোদিও আমাকে বলতেছে না। বুঝছি, আমাকে চিপাকলে ফেলার জন্য একটা ফন্দি করা হচ্ছে। বাংলাদেশে এখন আর তুমি ক্ষমতায় নাই যে বাংলাদেশের লোককে এবং দেশকে নাচাবে মোদি। এখন আমি মোহাম্মদ ইউনুস আছি বাংলাদেশের প্রধান উপদেষ্টা। নাচানো সম্ভব না, তার উপর আবার সম্মানী ব্যক্তি সর্বোচ্চ। নোবেল জয়ীর জন্য তুমি কি নিজেকে নিয়ে গর্ব করো ডক্টর ইউনুস? হ্যাঁ, একদিন কিন্তু এগুলার মাসুল দিতে হবে। যদি আমি ফাঁকে পাই না, তাহলে দেখবা সব প্রতিশোধ একসাথে নিয়ে নেব। সারা দুনিয়ার মধ্যে আমার 100% সম্মান রয়েছে, আর তোমার সারা দুনিয়ায় কতটুকু সম্মান রয়েছে জানো? 0.0, 0.0, 0.0, সরি, সম্মানই নাই। আই হোপ ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আমেজিং কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।